আর অন্যদিকে সন্দেশখালীর প্রাক্তন সিপিআইএম বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেফতার করলো পুলিশ। সন্দেশখালীর অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগ, পাশাপাশি তৃণমূল নেতা শিবু হাজরার অভিযোগপত্র নাম ছিল নিরাপদ সর্দারের। আজ সকালে নিরাপদকে আটক করে বাঁশদ্রোণী থানা, আর এরপর দুপুরে প্রাক্তন সিপিআইএম বিধায়ককে গ্রেফতার করে সন্দেশখালী থানা। বাঁশদ্রোণী থানা থেকে নিরাপদ সর্দারকে গ্রেফতারের পরে সন্দেশখালী উদ্দেশ্যে নিয়ে যাওয়া অন্যায়ের প্রতিবাদে সন্দেশখালীর মানুষ একজোট হবে, ঐক্যবদ্ধ লড়াইয়ে সন্দেশখালীর যে মাটি, সেই মাটিতে আবার উজ্জ্বল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, আজ সকালে নিরাপদ সর্দারকে আটক করে বাঁশদ্রোণী থানা এবং দুপুরে জিজ্ঞাসাবাদের পর প্রাক্তন সিপিআইএম বিধায়ককে গ্রেফতার করে সন্দেশখালী থানা। কোন কোন ধারায় মামলা রুজু করা হয়েছে? দেখো, মূলত একটা বিষয় বলে রাখার, যে সব ধারা দেওয়া হয়েছে তার মধ্যে হচ্ছে কি অশান্তিতে উস্কানি দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু দলের তরফ থেকে বলা হচ্ছে যে সময়টার কথা বলা হচ্ছে সেই সময় তিনি দলীয় কর্মসূচিতে ছিলেন, ফলত তার পক্ষে এটা সম্ভব কিনা তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছে ইতিমধ্যে সিপিএম নেতৃত্ব। এই যে নিরাপদ সর্দার, তাকে গ্রেপ্তারের প্রতিবাদে ইতিমধ্যেই আন্দোলনে নেমেছে দলের তরফ থেকে। ইতিমধ্যেই রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ঘোষণা করে দিয়েছেন যে শুধুমাত্র আজকে নয়, আজকে এবং আগামীকাল সব জায়গায় থানা ঘেরাও কর্মসূচি করা হবে এবং এই বিষয়টাকে সামনে রেখে লাগাতার আন্দোলনের ডাক দেওয়া হয়েছে দলের তরফ থেকে। এবং আমরা আজকেও দেখেছি যে বাঁশদ্রোণী থানার সামনেও কিন্তু উপস্থিত হয়েছিলেন মোহাম্মদ সেলিম সহ রাজ্য কমিটির বেশ কয়েকজন সদস্য, এবং ইতিমধ্যেই কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য জুড়ে যে তাদের আন্দোলন প্রক্রিয়া করার কথা ঘোষণা করা হয়েছে সেটাও কিন্তু তারা তৈরি করছেন যে কখন কিভাবে কি কর্মসূচি করা হবে। মূলত উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনায় যেমন আন্দোলন হবে, ঠিক একই রকমভাবে রাজ্যের বিস্তীর্ণ এলাকাতেও কিন্তু সেই আন্দোলন করা হবে। ফলত একটা জায়গায় বলা ভালো যে এখানে সিপিএমের তরফ থেকে যে একটা এই বিষয়টাকে সামনে রেখে তারা লোকসভা নির্বাচনের আগে একটা ইস্যু তৈরি করতে চাইছেন এবং সেই সামনে রেখে কিন্তু যে রাজনীতি যে তার আন্দোলন, সেই আন্দোলনে তারা ইতিমধ্যেই নামবেন বলে কিন্তু ইতিমধ্যেই সব গণসংগঠনকে কিন্তু জানানো হচ্ছে। কারণ আজকে যেরকম দেখে যুব সংগঠন তারা যেমন সেখানে উপস্থিত ছিলেন, মহিলা সংগঠন সেখানে উপস্থিত হয়েছেন, এবং এই বিষয়টাকে সামনে রেখে কিন্তু সব গণসংগঠনের পক্ষ থেকে এবং দল তারাও কিন্তু সেই আন্দোলন করবেন এবং রাজ্যের প্রত্যেকটি জায়গাতে সেই আন্দোলন ছড়িয়ে দেওয়ার যে চেষ্টা তারাও চেষ্টা করবে বলে কিন্তু দলীয় সূত্রে খবর। বেশ, নিরাপদ সর্দারকে আটকে রাখতে পারবে না। তার জন্য আমরা আইনি লড়াই, আইনি পথে যতদূর যেতে পারি যাব। আর আজকে গোটা রাজ্য জুড়ে বাম কর্মীরা এ রাজ্যের সব থানার সামনে বিক্ষোভ দেখাবে, আগামীকালও দেখাবে।